নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে কাতলা মাছ করব, মাছের রেসিপি। তা মাছটা একটু অন্যরকমভাবে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, একটু চারমগজ দেবো, একটু কাজু দেবো, একটু কিশমিশ দেবো, একটু আমন্ড দেবো, আর এখানে আছে একখানা বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, আর 4 কোয়া রসুন নিয়েছি, আর একটু লঙ্কাও বেশি নিইনি, অল্প করেই নিয়েছি, বেশি ঝাল দেবো না। আর এই যে টমেটো নিয়েছি, বড় একখানা টমেটো কুচিয়ে নিয়েছি। এই হচ্ছে মশলা। আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো তো দেবই, নুন। আর এই দেখো, মাছটাকে ভেজে রেখে দিয়েছে, এই লাল লাল করে মাছটাকে ভেজে রেখেছে, এই যে একদম লাল লাল করে। কাতলা মাছ এটাই আজকে করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে সব মশলা, এই মশলা দিয়েই করব। আর এখানে হলুদ, ধনে, জিরে এগুলো রাখিনি, এগুলো যখন দেবো তোমাদেরকে দেখাবো। নুন। শুরু করি তাহলে। এই মশলাটা পুরো পেস্ট করে নিয়ে এসে তারপরে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে আছে আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এই দিয়ে ওই যে পেস্টটা করেছি, সব কাঁচা মশলাগুলো দিয়ে পেস্ট করেছি, আর বাদামটা ওইদিকে বেটে রেখেছি। এই যে দেখো, এবার মা এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দেবে, দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দেবে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে ওই পেস্টটা করেছি। করে এবার মা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে। এদিকে ভাতও হয়ে এসছে। এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিল, দেওয়ার পর এবার মা এই যে পেঁয়াজের এই মশলাটা দিয়ে দিল। দিয়ে এটা পুরো তো কাঁচা, এটা ভালো করে কষাতে লাগবে, একদম পুরো ভাজা ভাজা করতে হবে। দেখো, এটা পুরো ভাজা ভাজা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে নুন, হলুদ সব দেবে মা। দেখো বন্ধুরা, এই যে হলুদ দিয়ে দিল। এবার নুনটাও দিয়ে দেবে। এই দেখো, নুনও দিয়ে দিল মা। আর একটু লাগবে মা। দেখো, আর একটু দিয়ে দিল। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবে, কষিয়ে তারপরে এখানে বেটে রেখেছি বাদাম, আমন্ড, কাজু, চারমগজ, তারপরে কিশমিশ, ওটা বেটেছি একসাথে, তারপরে ওটা দেবে। এটা আগে ভালো করে ভাজা ভাজা হয়ে যাক। এর মধ্যে একটু গোটা জিরের গুঁড়ো দেবে মা। ভেতরে ঢুকে গেছে এইটা দুটোই, ঠেলা লেগে বন্ধ হয়ে গেছে। ওটা হয়ে গেছে, ভাতটা বন্ধ করে দিয়েছি। ভাতটা নামাতে হবে, অল্প করে দাও, অল্প, আরও অল্প। হ্যাঁ, দেখো একদম অল্প করে এই যে জিরের গুঁড়ো দিয়ে দিল মা। দিয়ে এবার এইটা ভালো করে কষিয়ে তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার মা ওই পেস্টটা দিয়ে দেবে, কাজু, কিশমিশ, আমন্ড, চারমগজ, ওইটা দিয়ে দেবে। এই যে দেখো, ওই পেস্টটা দিয়ে দিল। দিয়ে এবার একটুখানি কাজুর কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু জাস্ট একটু নেড়ে নিয়ে তারপরে দেখো ভালো করে নেড়ে এটা একটুখানি হালকা একটু কষিয়ে নিই,
কাঁচা গন্ধটা যাবে, কাজু আমন্ড এগুলো কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু কষিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফেরত আসছি, তোমাদেরকে দেখাচ্ছি যে মা কী করলো। তারপরে জল দিয়ে দেবে, জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে মাছটা দেবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এটা আগে একটুখানি কষিয়ে নিই ভালো করে, তারপরে ফেরত আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, একদম ভাজা ভাজা হয়ে গেছে, মা ভাজা ভাজা করে ফেলেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবে, অল্প করে জল দিয়ে দেবে। দেখো মা জল দিয়ে দিল। এবারে ভালো করে নেড়ে তারপরে ফুটে উঠলে পরে নামিয়ে দেবে। দেখো বন্ধুরা, এই যে একদম মা জল দিয়ে দিয়েছে, জল দিয়ে এবারে এই ঝোলটা ফুটে উঠবে, ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবে। কাতলা মাছ তো একটু ফুটবে, মা ভেজেছে লাল লাল করে, তাহলে আর একটুখানি সেদ্ধ হবে, ওই জন্য ভালো করে ঝোলটা ফুটে উঠলে পরে মা মাছগুলো ছেড়ে দেবে। মাছগুলো ছেড়ে দিলে পরে তারপরে নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হলো। এটা নামাবো, নামিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে মা মাছটা দিয়ে দিয়েছে, মাছটা দিয়ে এবার ভালো করে ফোটাবে, ফুটে উঠলে তারপরে নামিয়ে দেখাবো। আমার কাছে ধনেপাতা নেই, তোমাদের কাছে ধনেপাতা থাকলে উপর দিয়ে ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো, ভালো লাগবে খেতে। আমি আজকে ধনেপাতা দিলাম না, আমি দুটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে দুটো এলাচ থেতো করবো, করে তারপরে এর মধ্যে দেবো। দেখো ফুটে উঠলে পরেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে মাছের ঝোলটা, মাছ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঝোলটাও কমে গেছে, ঠান্ডা হয়ে গেলে পরে আরও ঘন হয়ে যাবে, বাদাম দেওয়া রয়েছে যেহেতু, ওই জন্য এখন ঝোলটাকে নামিয়ে নেব। একদম রেডি খাওয়ার জন্য। এবার এটাকে নামিয়ে দেখো একদম রেডি খাওয়ার জন্য। দাদা নিয়েছে না তুমি গিয়েছিলে বাজারে? আমি কালকে গেছিল? হ্যাঁ, এই দেখো নামিয়ে নিলাম, একদম রেডি খাওয়ার জন্য। এই ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।